আকাশটা বেশ মেঘলা হয়েছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে। এই তো বৃষ্টি শুরু হয়ে গেছে। তাহলে চলুন আপনাদের দেখিয়ে দিই আজকে চটজলদি চিকেন কিমা খিচুড়ি। নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা। আজকে আমি আপনাদের শেখাবো বর্ষাকালের চটজলদি চিকেন কিমা খিচুড়ি। এই খিচুড়ি বানানো যতটা সহজ, স্বাদেও হবে অতুলনীয়। বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে। তাহলে চলুন রেসিপিটা আপনাদের দেখিয়ে দিই। চিকেন কিমা খিচুড়ি বানানোর জন্য আমি গ্যাস জ্বালিয়ে কড়াতে প্রথমে 6 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। তেলটা এবার গরম হয়ে গেছে। এবার ফোড়নের মধ্যে দেবো 2টো তেজপাতা, 6টা লবঙ্গ, 14টা গোলমরিচ, 4টে ছোট এলাচ, একটা বড় এলাচ আর একটা জয়িত্রী। ফোড়নগুলো এবার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 3টে মাঝারি সাইজের স্লাইস করা পেঁয়াজ দেবো। পেঁয়াজটা এবার হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা এবার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো 1 টেবিল স্পুন রসুন বাটা আর 1 টেবিল স্পুন আদা বাটা। এবার গুঁড়ো মশলার মধ্যে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো। এগুলো সব 1 টিস্পুন করে রয়েছে। এগুলো সব একসাথে দিয়ে দিলাম। তারপরে দেবো 2টি মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে রেখেছি, এটা দিয়ে দেবো। এগুলো সব একসাথে মিশিয়ে নিলাম। এটা 10 মিনিট ধরে কুক করতে হবে। 10 মিনিট ধরে কুক করার পর এর মধ্যে দেবো 300 গ্রাম চিকেন কিমা। ভালো করে সব জিনিসটাকে মিশিয়ে নিতে হবে। এই কাপের মাপের 2 কাপ দাড়ি চাল নিয়েছি। এই চালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 1 কাপ মসুর ডাল। এর মধ্যে চালটাকে দিয়ে দিলাম। তারপরে দেবো জল দিয়ে ধোয়া 1 কাপ মসুর ডাল। তারপরে স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিলাম। 4 মিনিট ধরে এটাকে কুক করতে হবে। আপনারা এই খিচুড়িটা যে কোনো চাল দিয়ে করতে পারেন। 4 মিনিট ধরে কুক করার পর এই চাল আর ডালটাকে একটা হাঁড়ির মধ্যে ঢেলে নিয়েছি। আর তারপরে এই কাপের মাপের 5 কাপ জল দিয়েছি। এটাকে ঢাকা দিয়ে 15-20 মিনিট ধরে লো ফ্লেমে কুক করতে হবে। 20 মিনিট পর ফিরে এলাম। দেখলাম মাংস, চাল, ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার খিচুড়ির মধ্যে দেবো 1 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো, 1 টেবিল স্পুন ঘি। এবার চিকেন কিমা খিচুড়ি আমার তৈরি হয়ে গেল। এটাকে এবার আমি গরম গরম সার্ভ করব। এই চিকেন কিমা খিচুড়ি এতটাই ভালো হয় যে কোনো কিছু দিয়ে না খেলেই চলে। আমার এই আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক ও শেয়ার করুন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের সঙ্গে। নমস্কার।